রাশি তার নাম, রাশি তার নাম। জীবনে একটা ভুল করেছিলাম, সেটা যে এভাবে মূল্য দিতে হবে আমি কখনো ভাবিনি। নমো বিষ্ণু। একটু গঙ্গা জল নিন। এটা দিই। বাঁতে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম তদ্বিষ্ণু পরমং প্রদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততং। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান। ব্রাহ্মণে ভাষ্যতে বিষ্ণু তেজস্যে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদাহিনী ইদম অর্ঘং ভগবতে সূর্যায় নমঃ। ফুলটা দিয়ে দিন আপনি। ফুল নিয়েছেন, হাত জোর করে বলুন জবা কুসুমা শঙ্কাশং কাশ্যপ্যাং মহাধূতিং ধান্তরিগ্নি সর্বপাপঘ্ন প্রণতোস্মি দিবাকরম। ঠাকুর মশাই, আর কতক্ষণ? সবে তো এক প্রহরের কাজ শেষ হলো, এখন অনেক দেরি আছে। মম, মম, আজ রাশির অপারেশন। আমি জানি যে তুমি আমাদের জন্য ঠিক আছো। প্লিজ প্লিজ তুমি একটু রাশিকে দেখো, প্লিজ। মমের কথা মনে পড়ছে, তাই না দাদাভাই? দেখো, মম এখন আমাদের মধ্যে নেই, তাও যেন মনে হচ্ছে মম আরো বেশি করে আমাদের মধ্যে আছে। তোর খুব কষ্ট হচ্ছে না রে? আর তোকে কষ্ট পেতে হবে না। এই তো আর কিছুক্ষণ বাদেই তুই পৃথিবীর আলো দেখবি। তোকে তোর বাবার হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত। আরে রুমো, আমি পেলি? হ্যাঁ জুলকে? ও হ্যাঁ, ও তো ইয়ে তো আজ তো অপলার কাজ, এই কাজ টাজ মিটে গেলে তারপরে ওরা নার্সিং হয়ে যাবে। ও, আর রাশির কথা কি বললো?
রাশি তো মানে ঠিক আছে, যতটুকু বুঝলাম তত মনে হচ্ছে আজকেই অপারেশন করতে হবে। তাহলে দেরি করে লাভ কি, চল আমরা বেরিয়ে চলো। পড়ি। বর্দা কোথায় যাচ্ছেন? নার্সিংহোমে রাশির কাছে। আপনার ভাই ফিরুক, আমিও বেরোবো, একসাথে বেরোবো। তার আগে এসে এক মুঠো খেয়ে যান, আসুন। আরে কি বলছো মেজো বৌমা, রাশির অপারেশন হবে একটু পরে, আমি এখন খাবো? আমার ভেতরে ঢুকবে খাবারটা? অদ্ভুত কথা। ঠাকুরপো, বর্দাকে বোঝাও, বলো এক মুঠো খেয়েই বেরোতে হবে। এরপর বাইরে বেরোলে কোথায় খাবার জুটবে না জুটবে, তাছাড়া বর্দি ফিরে এসে যদি জানতে পারে না খেয়ে বেরিয়েছো, তোমরা খুব রাগারাগি করবে আমার উপর। কি বললে বর্দি ফিরে এসে? মানে কোথায় তোমার বর্দি, কোথায়? তাই তো আমি তো আচ্ছা খেয়ালই করি, সকাল থেকে দেখছি না কোথায় গেছে। বর্দি বাঁকে করে জল নিয়ে বাবার মাথায় ঢালতে গেছে। কি বলছে, একা গেছে নাকি? একাই যাচ্ছিল, চিন্তা করো না, আদি আর ফুলও সাথে আছে। অদ্ভুত ব্যাপার তোমাদের, ওর শরীরে এই অবস্থা, তুমি ওকে যেতে দিলে? বর্দা রাশের শরীরটা খারাপ শোনার পর থেকে পাগলের মতো করছিল। ও আর ওর সন্তান যাতে ভালো থাকে তার জন্য মহাদেবের কাছে মানত করেছে, তাই গেছে। কি করে বারণ করি? ওরা নার্সিংহোমে যাবে না? যাবে তো। বর্দি ওখান থেকে সরাসরি চলে যাবে নার্সিংহোমে। এটা তুমি ঠিক করো নি মেজো বৌমা, ওকে যেতে দিয়ে। রাশির এরকম একটা অপারেশন হবে, তারপরে আবার ওর শরীরটা খারাপ, সেই অবস্থায় আমি কিছু বুঝে উঠতে পারছি না কেন যে এরা এরকম করে না। অযথা কেন চিন্তা করছেন? ঠাকুরের কাছে মানত করেছে, পুজো দিতে গেছে, ঠাকুরই রক্ষা করবে বর্দা। আমাকে দেবে, আমি ধরবো। দাও না গো বড়দি, এবার আমাকে একটু। ও বড় মা, আমাকে দেবে? তোমার তো কষ্ট হচ্ছে। দেখে দেখে আস্তে। একটু বসবে কোথাও? বড়মা, আদি আদি বাপটা ধর, ধর 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 ধর। বড়মা, কি হলো বড়মা? তুমি এদিকে এসো, এদিকে এসো, বসো। ছোট মা বড়মাকে ধরো। আদি বড়মা, চট করে একটু জল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ। ফুল দেখ তো কি হলো, কি হয়েছে? বাবা কাঁটা ফুলেছে, রক্ত পড়ছে তো। কষ্ট হলো বড়মা? এই আদি জল দিতে লাগবে। আদি আদি তাড়াতাড়ি জলটা নিয়ে আয় না, কষ্ট হচ্ছে না? আর তাড়াতাড়ি আয়। বড়মা এই না জল, পাটা ধুয়ে দে। জলদি জল। কি করি? এই তো কিছুতে। কি করছিস? কি ভুল? আমি যা করছি ঠিক করছি। কি ছেলে মানুষই হচ্ছে এটা? ভালো করে বেঁধে দিচ্ছিস তোরা? লাগছে তোমার? ঠিক আছে আদি, আমি তুমি আর একটা কথা বলবে না, চুপ করে বসো তো। ছেলে মানুষ ঠিকই করছি। পারবো না, আমি কিছুতে এসে পারবো না। উজ্জ্বল, উজ্জ্বল, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি উজ্জ্বল, কিন্তু করতে তো হবেই বাবা। এই যে অনেক কঠিন দায়িত্ব,
রিপ, আপনি পিণ্ডদান না করলে আপনার মায়ের আত্মা শান্তি পাবে না। আপনারা কেন বুঝতে পারছেন না? আমি সত্যি এগুলো করতে পারবো না। উজ্জ্বল, উজ্জ্বল, আমি মা হয়ে নিজের ছেলের কাজ দেখেছি, বুকটা আমার ফেটে গেছে, কিন্তু তো অনেক কিছু আছে বাবা যা সহ্য করতে হয়। শিবানী, আমাকে প্লিজ ক্ষমা করে দিই। আমি 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 সত্যিই বলছি, আমি মন থেকে এসব কিছু করতে পারবো না, প্লিজ। ব্রো, আমি ইটস অলরাইট, তুই যা, আমি আছি। ফোন করিস। দেখে বড় মা, কোথায় যাচ্ছে তুমি? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে তো আমাদের। তুমি এখানে চুপ করে বসো। একটু বসে যাই আমরা, একটু শোনো আমার কথাটা, একটু বসে যাই। মা, কি করে বলিস তুই বসে যাই? বাবার মাথায় জল ঢালতে হবে, দেরি হয়ে গেলে ওখানে অপারেশন হয়তো এতক্ষণে শুরু হয়ে গেছে কিনা দেখ। বড় মা, তুমি পা নিয়ে। আমি পারবো, আমার কিচ্ছু হবে না। এখন আমার কথা শোন, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। চল ধর, যেতে হবে। আদি, শক্ত বাঘটা দে, বাঘটা দে। বাঘটাও তুমিই নেবে? ছোট, আমাকে তো নিতে হবে, আমি মা তো। মেয়ের জন্য তো আমাকেই করতে হবে। ছোট বোঝ, লক্ষ্মী সোনা বোন আমার, আমাকে আদি, বাঘটা, আদি একটু বাঘটা তুলে দে। চল। আস্তে। দেখে পা ভালো। আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না মা। তোকে সুস্থ করে তোলার জন্য যা করতে হয় আমি করব। ঠাকুর, আমার মেয়েটা তোমাকে বড় বিশ্বাস করে, কোনোদিন নিজের জন্য কিচ্ছু চায়নি তোমার কাছে। আজ আমি মেয়েটার হয়ে তোমাকে বলছি, ওকে সুস্থ করে দাও। ও যেন সুস্থভাবে নিজের সন্তানের জন্ম দিতে পারে। ওকে তুমি ভালো রেখো। রাশির কিচ্ছু হবে না। তোমরা? হ্যাঁ বড় মা, আমরা। তুমি এত কষ্ট করছো রাশির জন্য, আর রাশি তো আমাদের বোনের মতো। আমরা আমরা এইটুকু করতে পারবো না ওর জন্য? হ্যাঁ বড় মা, আমরা সবাই তোমার সাথে আছি। আমরা সবাই মিলে বাবার কাছে প্রার্থনা করব, রাশিকে যে ভালো হতেই হবে। দেখি না, দেখি বাবা কতক্ষণ মুখ ফিরিয়ে থাকতে পারে। দেখেছিস ছোট, দেখেছিস দেখেছিস সবাই কি শুনছিস, ওরা কি বলছে? শুনেছি বড় মা, রাশি শুধু তোমার একার মেয়ে না, ও সবার। আর রাশির জন্য সবাই ছুটে আসবে, এটা তো স্বাভাবিক বটে। দেখো বড় মা, রাশির কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, এখন সত্যি এত লোককে দেখে, ওদের কথা শুনে মনে হচ্ছে, আমি জোর পাচ্ছি নিজের কণ্ঠে, নিজে মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। ঠিক হতেই হবে রাশিকে। ও
ওই দেখো কারা আসছে। ওরা শখ করে মানত করেছে রাশির জন্য। ওরা সবাই বাবার মাথায় জল ঢালবে। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। চলো বড় মা, বাবার মাথায় জল ঢালি। হ্যাঁ চল। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনি রেডি? হ্যাঁ। আচ্ছা, আমার বাড়ি থেকে কেউ আসেনি এখনো? না, এখনো পর্যন্ত তো কেউ আসেনি। আশা করছি কিছুক্ষণের মধ্যে এসে যাবে। এখন কেমন ফিল করছেন? একটু বেটার। সিস্টার, ওনার আজকের সকালের রিপোর্টটা দেখি। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমার কাছে কি রিকোয়েস্ট থাকতে পারে আপনার? না, টেনশন করবেন না। আসলে আপনার বেবির বেটারমেন্টের জন্য আপনাকে একটা প্রপোজাল দিতে চাইছিলাম। প্রপোজাল? বেবির ভালোর জন্য? হ্যাঁ, অফকোর্স ডক্টর, আমি আপনার আন্ডারে রয়েছি, তো বেবির জন্য যেটা ভালো হবে আপনি নিশ্চয়ই সেটা করবেন। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এটার জন্য বেবির গার্জিয়ানের পারমিশন বিশেষভাবে প্রয়োজন। আমি ঠিক বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আপনি কড লাইফ সম্পর্কে কিছু জানেন? না। এটাকে অ্যাকচুয়ালি স্টিম সেল থেরাপি বলে। কড ব্যাংকিং ইজ এ প্রসেস ওয়ার স্টিম সেল preserved in a bank to replicate and inject to the body again. হ্যাঁ, মানে সেটা বুঝলাম, কিন্তু এই প্রসেসটার সাথে বেবির কি সম্পর্ক? এটা শুধু আপনার বেবির নয়, যে কোনো বেবিরই এর সাথে সম্পর্ক আছে। আসলে এটা একটা পদ্ধতি। আমরা বেবির শরীর থেকে একটা সুস্থ সেল কালেক্ট করি, সেটাকে ল্যাবে রাখি এবং তার থেকে লাখ লাখ সেল তৈরি হয়। তারপর সেটা আমরা ভালোভাবে স্টোর করে রাখি। এরপর যদি কোনোদিন প্রয়োজন হয় তাহলে আমরা ওই সুস্থ সেলটি বাচ্চার শরীরে ইনজেক্ট করতে পারি, কিন্তু তার আগে ওই শরীরের খারাপ সেলগুলোকে নষ্ট করে দিতে হবে, নাহলে এই সুস্থ সেলটি কোনো কাজ করবে না। না, মানে এটা কেন করা হয়, প্রয়োজন কি? ফর দ্য ট্রিটমেন্ট অফ লাইফ থ্রেটনিং ডিজিজেস। এটা শুধু বাচ্চার নয়, বাচ্চার ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে। এটা দিয়ে আমরা এন্টার ফ্যামিলির ট্রিটমেন্ট করতে পারি। যেমন ধরুন ব্লাড ক্যান্সার, এনি টাইপ অফ ক্যান্সার, অর এনি অটো ইমিউন ডিজিজেস, যে কোনো টাইপের অ্যালার্জি, লিউপাস, যে কোনো টাইপ অফ আর্থারাইটিস। এছাড়াও এই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন রোগ
সারাতে পারি। আচ্ছা, বেবির শরীর থেকে যখন আপনারা সেল কালেক্ট করবেন তখন বেবির কোনো পেইন বা কোনো প্রবলেম হবে না? না না না, কোনো পেন হবে না, কোনো প্রবলেম হবে না। আমরা খুব সতর্কতার সঙ্গে এই সেলগুলো কালেক্ট করে থাকি।